হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আজ হলো মঙ্গলবার আর কালকে হলো গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর প্রিপারেশন তো নিতে শুরু করে দিয়েছি। আজকে সমস্ত বাসনগুলো মানে ঠাকুরের বাসনগুলো খাটে স্টোরেজ থেকে বার করে নিয়েছি। থ্যাঙ্ক গড আজকে খুব সুন্দর রোদ উঠেছে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন বাসনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। ভেবেছিলাম একটা পিতাম্বারি অর্ডার করব। পিতাম্বারি দিয়ে ঠাকুরের বাসনগুলো, বিশেষ করে পিতলের বাসনগুলো মাজলে খুব চকচক করে। তো অর্ডার করতে ভুলে গেছি। তারপর ভাবলাম ঠিক আছে, ভিম লিকুইড দিয়েই মেজে নেব। আর থ্যাঙ্ক গড আজকে ভালো রোদ উঠেছে। আশা করি বাসনগুলো খুব ভালো শুকিয়ে। ইউ ওন্ট বিলিভ আমার বাসনগুলো মাজতে ঠিক কতক্ষণ টাইম লেগেছে। আমি ভেবেছিলাম পরিষ্কার বাসন মাজতে কতক্ষণ লাগবে, হাফ অ্যান আওয়ারের মধ্যে হয়ে যাবে। বাট পুরো পাক্কা 1 ঘন্টা লাগলো। পুরো হাঁপিয়ে গেছি। তারপরে জল চৌকিটাও পরিষ্কার করে নিলাম, এখানে ঠাকুরকে রাখবো। হাঁপিয়ে গেছি, আমি একটু রেস্ট নিচ্ছি। ইতিমধ্যে মেয়েও চলে এসছে। এবার আমি আর মেয়ে একসঙ্গে খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপর ফর্দটা রেডি করে নিলাম প্রতিবারের মতো। ইউটিউব দেখে দেখে ফর্দটা একটু মিলিয়ে নিলাম কী কী আনতে হবে। বিকেলবেলা যাব ঠাকুর আনতে। তো আমি রেডি হয়ে গেছি। ঠাকুর আনার জন্য আমি এই ড্রেসটা পরেছি, একটা কটনের সালোয়ার স্যুট। আর এখন আমি প্রথমে যাব আমার বাড়িতে। আমার বাড়িতে গিয়ে মানে বাড়িতে ঢুকবো না, বাড়ির সামনে যাব। আমার বোনকে নেব, বোনকে পিক করব। তারপর ওখান থেকে যাব বাগুইহাটি বাজার। বাগুইহাটি বাজার থেকে যাব হচ্ছে মিষ্টি কিনতে হালদিরামসে। আমি বরকে বলেছিলাম আগে হালদিরামসে যাই, তারপর বাগুইহাটি বাজারে যাই, কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছি 8টার সময়। আমার বর বললো না না, আজকে হালদিরামসে প্রচুর ভিড় হবে, রাত 11টা 12টা অবধি খোলা থাকবে। যাই হোক, তো এখন বেরোচ্ছি, চলো তাহলে যাওয়া যাক। বোনকে তো পিক করে নিয়েছি। আমার মেয়েদিকে ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা ঘুমোয়নি, আজকে স্কুল ছিল, খুব টায়ার্ড। তো দেখা যাক বাগুইহাটি বাজারে আজকে পার্কিংয়ের কোনো জায়গা পাই কি না, আর ঠিক কতক্ষণ লাগে বাগুইহাটি বাজারে শপিং করতে। এমনিতে তো বাগুইহাটি বাজারে খুব ভিড় হয়, তাই জন্য একটু 10টার পরের দিকেই যাওয়ার চেষ্টা করি। বাট আজকে যদি অত রাত করে যাই তাহলে আর কিচ্ছু পাবো না। আর অনেকগুলো জিনিস কিনতে হবে, দশকর্মা থেকে শুরু করে ফুল কেনা থেকে শুরু করে ঠাকুর কেনা। প্রথমেই চলে গেছিলাম ফুলের দোকানে। গেছি 80 টাকা, আর আধ ঘন্টা হয়ে গেছে ফুলের দোকানে দাঁড়িয়ে আছি। ফুলের দোকানে এত ভিড় ছিল কি বলবো, আর দুর্বার কি ক্রাইসিস, এত দুর্বার ডিম্যান্ড যে পাচ্ছি না। 2-3টে দোকান সার্চ করলাম, সবাই একটু একটু করে দিচ্ছে। আমার ফুল কেনা হয়ে গেছে, এবার যাওয়া যাক। এবার প্রথমে আগে দশকর্মার কাজটা সেরে নেব। তো বাগুইহাটি বাজারের ভেতরেই অনেকগুলো দশকর্মার দোকান আছে, সেখান থেকে একটা দশকর্মার দোকানে চলে গেছিলাম। আর দশকর্মার জিনিস না খুব মানে কেয়ারফুলি কিনতে হয়। লাইক কোনো একটা মিস হয়ে গেলে, তো আমি তো একটা ফর্দ বানিয়েই নিয়ে গেছি, বাট তাও চাঁদমালা থেকে শুরু করে ঘি, মধু, গঙ্গামাটিটা নিয়ে খুব টেনশন ছিল। আমি বরকে বলেছিলাম দক্ষিণেশ্বর থেকে একটু গঙ্গামাটি নিয়ে আসতে, বাট দোকানে গিয়ে জিজ্ঞেস করাতেই দিয়ে দিল একটু গঙ্গার মাটি, মাত্র 10 টাকা নিল। তারপর চলে গেছিলাম একটা গ্রসারি শপে, কিছু জিনিস কেনার ছিল। বাতাসা নিলাম, আতপ চাল। আগের দিন যখন বাগুইহাটি বাজারে এসছিলাম, একটা দোকান থেকে কন্টেনার নিয়েছিলাম সবাইকে প্রসাদ দেবার জন্য। আজকে ওই দোকানে গেছিলাম কিছু কন্টেনার নেবার জন্য। তারপর সোজা চলে গেছিলাম সবজি বাজারে। এই 3 দিন গণেশ পুজোতে কী কী ঠাকুরকে প্রসাদ নিবেদন করব তার একটা আইডিয়া তো মাথায় ছিল, সেই অনুযায়ী কিনে নিচ্ছিলাম যা যা লাগবে। আর তারপর চলে গেছিলাম সোজা ঠাকুর কিনতে। 11টা 15 বেজে গেছে, এরপর আর দেরি করলে আর ঠাকুর পাবো না। আমাদের গণেশ ঠাকুর এসে গেছে। ফুল সরি, সুন্দর করে বসা, আমি কোলে নিয়ে বসবো তারপর। এরপর সোজা চলে গেছিলাম আরেকটা ফুলের দোকানে, কারণ ফ্লাওয়ার ভাসে রাখার জন্য আমার কিছু অরিজিনাল ফ্লাওয়ার্সের দরকার ছিল। পেয়েও গেছিলাম। এখানে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স পাওয়া যায় না দোকানগুলোতে, কি বলবো তোমাদের। আর আমার এরপর আর 2টো জিনিস কেনা বাকি ছিল। একটা হচ্ছে একটা সশিস ডাব, আর হচ্ছে আম্রপল্লব। তো সব কিছু পেয়ে গেছিলাম। তাও এখনও ফল কেনা হয়নি, মিষ্টি কেনা হয়নি। আমার বর এখনও হোপফুল যে এখন বাজে 11:30, এখনও হোপফুল যে এখন হয়তো হলদিরামস খোলা থাকবে। এখন আমি ঠাকুরকে নিয়ে বসে পড়েছি। দেখা যাক, আমার বর এখনও হোপফুল, যখন একবার গিয়েই দেখা যাক হালদিরামস খোলা আছে কি না। তো গেলাম, গিয়ে দেখলাম না, হালদিরামস বন্ধ। তো যাই হোক, এখন বাড়ি যাওয়া যাক। মিষ্টিটা ব্লিঙ্কিট থেকেই অর্ডার দিয়ে দিতে হবে। আসলে কাজু বরফি আর কেসারি লাড্ডুটা না হালদিরামসের সব থেকে বেস্ট পাওয়া যায়, তো আমরা প্রতি বছর ওখান থেকেই কিনি গণেশ ঠাকুরকে দেবার জন্য। এখন দেখো বাড়িতে গণেশ চলে এসছে, এখন মুখটা ঢাকা, কালকে মুখ খোলা হবে।
এখন আমি যাই, অলরেডি 12:30 বাজে, তাড়াতাড়ি ডিনার করে নিই। ডিনার করে আমি একটু বসবো পড়তে, কারণ এই পুজোর পুরোহিত হচ্ছি আমি। প্রতি বছর আমি নিজেই পুজো দিই, সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়াই, নিজেও দিই। ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে মন্ত্রগুলো লিখে রাখি, সেগুলো একটু ঝালিয়ে নিচ্ছিলাম। এখন বাজে রাত 2:45। লিস্ট মিলিয়ে মিলিয়ে দেখছিলাম কি বাকি আছে কি বাকি আছে। একটা জিনিস মনে পড়ছে, আরেকটা জিনিস মনে পড়ছে না। ব্লিঙ্কিটে অর্ডার করলাম, এখন চলেও এসেছে। চলো তোমাদেরকে দেখাই। থ্যাংক ইউ। লেখাটা উল্টোপাল্টা বানানো সেটা ও এই মেন এই ওই দিকে তো দেখা যাচ্ছে আচ্ছা ওইখানে আচ্ছা। এই জন্য আপনারা সারা রাত ঘুমান না? আমাদের নাইটে ও নাইটে হয়, ডেতে না, নাইটে। আচ্ছা ঠিক আছে। বললে ফোন করাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাবছি আর রাতে ঘুমিয়ে কি করবো, একটু পর থেকেই তো রান্নাবান্না শুরু করতে হবে।